হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও আজকে অনেক ভালো আছি। আর আজকে বসে বসে মালটা খাচ্ছিলাম, তারপরে এই খোসাগুলো আর ফেলতে ইচ্ছে করলো না। ইউটিউবে সার্চ দিয়ে দেখি এগুলো দিয়ে নাকি আবার জেলি বানানো যায়। তাই এখন আমি জেলি বানানো শুরু করেছি। উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব, উপরের যেইটুকু ছিল। তারপরে এইগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখো, বেশি বড়ও করবো না বা ছোটও করতেছি না, একদম চিকন সাইজ করে কেটে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো চোচাই কেটে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমি ভাবছি খেতে অনেক টেস্টি হবে। তারপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে আমি একটু জলে, মানে বেশি করে জল দিয়ে খোসাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটার ফলে তিতাগুলো সব চলে যাবে। আর জলের কালারটা কিন্তু একটু পরে অনেক কমলা কালার হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি আর মগে জল নিয়ে পরিমাণ মতো দিয়ে সসপ্যানে করে এর মধ্যে কমলার খোসাগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা দেখতে সুন্দর লাগতেছে। আর এখানে আমি কিছু স্ট্রবেরি ক্যান্ডিও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি আর বুনু বসেছি খেতে, তো চলো দেখা যাক এটা কেমন হয়। এই দেখো, স্ট্রবেরিটা কত সুন্দর লাগতেছে দেখতে, না জানি খেতেও কত টেস্টি হবে। আর এই কমলাটাও দেখো অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো চলো, আমি তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড, তো চলো খাওয়া যাক। এটা আমি প্রথমে বুনুকে দিচ্ছি, ওই খাবেই না। তারপরে আমি একটু চাবাতেই ফেলে দিছি, কারণ আমরা এর আগেও একবার ট্রাই করছি, যে ভিডিও করার আগে আমরা খেয়ে দেখি যে কেমন লাগে। তো এখন আমি স্ট্রবেরিটা খাচ্ছি। স্ট্রবেরিটা ভালোই ছিল মোটামুটি, মানে কমলাটার মতন না। আর ওইটা একেবারে বিশ্রী ছিল। তো আমি বুনুকে স্ট্রবেরিটা দিতে চাইলাম, ওই খেলোই না কমলাটার মতো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, বাই। আর তোমরা কিন্তু ভুলেও এসব খাবারের আইডিয়া করতে যেও না।